আজকের ভিডিওতে আমরা দেখে নিচ্ছি আপনি কিভাবে অনলাইনে বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমে ভিডিওর ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করবেন। এখন আপনি কিন্তু অনলাইনে বাড়িতে বসে ই-ডিস্ট্রিক্ট 2.0 পোর্টাল থেকে ভিডিও ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারবেন এবং সেটিকে অনলাইন ডাউনলোড করতে পারবেন। দেখে নিচ্ছি আবেদন পদ্ধতি, কী কী ডকুমেন্টস লাগে। অবশ্যই আজকের ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন। তার আগে আপনার যা করতে হবে, আপনি যদি করছেন তো অবশ্যই ভিডিওতে লাইক পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে অল করে রাখবেন। আজ যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এর জন্য আপনি গুগলে চলে আসবেন। গুগলে এসে আপনি সার্চ করবেন edistrict.wb.gov.in লিখে, তাহলে আপনি কিন্তু ওয়েস্ট বেঙ্গল ই-ডিস্ট্রিক্ট 2.0 পোর্টালে আসতে পারবেন। এছাড়াও আমি আপনাদের সাথে ভিডিওর ডেসক্রিপশন লিঙ্ক প্রোভাইড করে দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করে আপনি সরাসরি এখানে আসতে পারবেন। এরপর আপনি ডান দিকে দেখতেই পাচ্ছেন লগ ইন এবং সাইন আপ। এই লগ ইন এবং সাইন আপে আপনি ক্লিক করবেন। লগ ইন এবং সাইন আপে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে। পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন ইউজার নেম, এরপর এখানে আপনাদের মোবাইল নাম্বার অথবা আপনি আপনার ইউজার নেম উল্লেখ করে দেবেন। তারপর সিন ওটিপি আপনি সিলেক্ট রাখবেন। এরপর নিচের ক্যাপচাটা উল্লেখ করে দেবেন। এরপর যখন সাইন ইনে আপনি ক্লিক করবেন, আপনার রেজিস্টার মোবাইল ওটিপি আসবে, তারপর দিয়ে আপনি লগ ইন করবেন। লগ ইন কিন্তু হয়ে যাবে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে কী করবেন, এই যে রয়েছে রেজিস্টার, এই রেজিস্টারে আপনি ক্লিক করবেন। এরপর এখানে আপনি আপনার নাম উল্লেখ করে দেবেন। এরপর আপনাদের লাস্ট নেম উল্লেখ করে দেবেন, ইমেল আইডি বসিয়ে দেবেন, মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, ডেট অফ বার্থ উল্লেখ করবেন, কী ইউজার নেম আপনি রাখতে চান। আপনার নাম দেওয়ার পর আপনাদের এখানে আপনি সংখ্যা দিতে পারেন 3, 4, 5 কিংবা @123 অথবা #052 ইত্যাদি আপনি আপনার অ্যাকর্ডিং একটি ইউজার নেম উল্লেখ করে দেবেন। এরপর নিজের যে রেজিস্টারে আপনি ক্লিক করবেন। আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বার ওটিপি আসবে, তা উল্লেখ করে আপনি লগ ইন করে নেবেন। লগ ইন করতে আমাদের সামনে কিন্তু এই পেজটি লোডিং হবে, দেখতেই পাচ্ছেন কানেক্টিং ই-ডিস্ট্রিক্ট 2.0। আপনি কিছুক্ষণ এখানে ওয়েট করবেন, আপনাদের সামনে ড্যাশবোর্ড চলে আসবে। যদি আপনি অলরেডি আপনাদের আইডি পাসওয়ার্ড দিয়ে অ্যাপ্লাই করে থাকেন, সেক্ষেত্রে আপনি কতগুলো অ্যাপ্লাই করেছেন, কতগুলো অ্যাপ্রুভ রয়েছে, কতগুলো পেন্ডিংয়ে রয়েছে, কতগুলো রিজেক্ট রয়েছে, তা কিন্তু এখানে আপনি জানতে পারবেন। এখন আমরা যেহেতু নতুন করে অ্যাপ্লাই করব, এর জন্য আমরা কী করব, এই যে আপনি বাঁদিকে দেখতেই পাচ্ছেন একটি মেনুবার রয়েছে, এই মেনুবারে আপনি ক্লিক করবেন। তারপর হচ্ছে সার্ভিস, এই সার্ভিসে আপনি ক্লিক করবেন। তারপর হচ্ছে ডিপার্টমেন্ট, সার্টিফিকেট, এই যে সার্টিফিকেট রয়েছে সার্টিফিকেটে আপনি ক্লিক করবেন। তারপর যে বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট, রেশন কার্ড, এরপর বিভিন্ন ধরনের অপশান রয়েছে। আমরা যেহেতু ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করবো, এই যে ইনকাম সার্টিফিকেট রয়েছে, এই ইনকাম সার্টিফিকেটে আমরা ক্লিক করব। পরবর্তী পেজটি চলে আসবে। আবেদন করার শর্ত, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং আপনাদের কিন্তু বসবাসের প্রমাণপত্র হিসাবে একটি সার্টিফিকেট থাকতে হবে। সেটি আপনি এসডিওর কাছ থেকে নিতে পারেন, অথবা ভোটার কার্ড, অথবা পাসপোর্ট, অথবা ড্রাইভিং লাইসেন্স, অথবা রেশন কার্ড, অথবা গভর্নমেন্ট কোনো আইডি কার্ড, অথবা ডিফেন্স আইডি কার্ড, অথবা প্যান কার্ড দিতে কিন্তু আপনি পারবেন। এছাড়া আপনি আধার কার্ড কিন্তু দিতে পারবেন। ইনকাম প্রুফ হিসেবে আপনি স্যালারি সার্টিফিকেট দিতে পারেন, অথবা গ্রাম প্রধানের কাছ থেকে ইনকাম প্রুফ নিতে পারেন, অথবা মিউনিসিপ্যালিটি কাউন্সিলের কাছ থেকে ইনকাম প্রুফ নিতে পারেন, অথবা আপনার যদি আইটি রিটার্ন সার্টিফিকেট থাকে সেটি কিন্তু আপলোড করতে পারবেন। এবং আপনাদের কিন্তু একটি পাসপোর্ট সাইজ ফটো আপলোড করতে হবে। এছাড়াও বলা হয়েছে আপনি কোনো মধ্যে পেমেন্ট লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে আপনি আবেদন করতে পারবেন। এরপর নিচে রয়েছে টার্মস অ্যান্ড কন্ডিশন, এই যে রয়েছে অ্যাকসেপ্টে আপনি ক্লিক করবেন। অ্যাকসেপ্টে ক্লিক করতে আপনার সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে। এখানে আমাদের সামনে কিন্তু 3টি ধাপ রয়েছে, অ্যাপ্লিক্যান্ট বেসিক ইনফরমেশান, অ্যাপ্লিক্যান্ট অ্যাড্রেস, এরপর ইনকাম ডিটেলস। প্রথমত রয়েছে কিন্তু অ্যাপ্লিক্যান্ট ডিটেলস। এখান থেকে আপনি টাইটেল সিলেক্ট করবেন, মিস্টার নাকি মিসেস, নাকি মিস, নাকি জনাব, নাকি এমডি, নাকি ডক্টর, নাকি শেখ ইত্যাদি আপনি এবার এখনই সিলেক্ট করবেন। এখানে একটি প্রশ্ন রয়েছে কি, আপনারা যারা ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করবেন, ধরুন যে আপনি পড়ুয়া কিংবা আপনি একজন অভিভাবক, আপনার ইনকাম সার্টিফিকেট দরকার রয়েছে। যদি আপনার দরকার থাকে, মনে করুন যে আমার দরকার রয়েছে, আমার নাম খালিক রহমান, এখানে আমি কী করব, আমার নাম উল্লেখ করে দেবো। এখানে কিন্তু আমার কোনো বাবার নাম উল্লেখ করবো না। যার ইনকাম সার্টিফিকেট দরকার রয়েছে, যে পড়ুয়ার ইনকাম সার্টিফিকেট দরকার রয়েছে, সেই পড়ুয়ার নাম কিন্তু এখানে উল্লেখ করতে হবে অ্যাপ্লিক্যান্ট ডিটেলসে। যেহেতু আমার দরকার রয়েছে, এখানে আমি আমার নাম উল্লেখ করে দেবো, ফার্স্ট নেমে, মিডিল নেমে উল্লেখ করবো, নাহলে ফাঁকা রাখবো, লাস্ট নেমে পদবি উল্লেখ করে দেবো। তারপর এখানে আপনি আপনার ডেট অফ বার্থ কী রয়েছে, অ্যাপ্লিক্যান্ট যার নাম উল্লেখ করেছেন, যার ইনকাম সার্টিফিকেট দরকার রয়েছে, সেই ব্যক্তি ডেট অফ বার্থ কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। বয়স কিন্তু চলে আসবে। জেন্ডার কী রয়েছে এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তারপর রয়েছে কিন্তু ডেট অফ অ্যাপ্লিকেশান, তো আপনি কবে আবেদন করছেন সেই ডেটটি কিন্তু এখানে হয়ে যাবে। এরপর রয়েছে আধার কার্ড নাম্বার এবং প্যান কার্ড নাম্বার। যদি আপনি আধার কার্ড এবং প্যান কার্ড থাকে তো নাম্বারগুলো আপনি উল্লেখ করবেন, নাহলে আপনি ফাঁকা রাখবেন। ইমেল আইডি আপনি বসিয়ে দেবেন। মোবাইল নাম্বার আপনি এখানে উল্লেখ করে দেবেন। মোবাইল নাম্বার আপনাদের কিন্তু ভেরিফাই করতে হবে। এই যে মোবাইল নাম্বারের পাশে দেখতেই পাচ্ছেন ভেরিফাই রয়েছে, ভেরিফাই আপনি ক্লিক করবেন। আপনার রেজিস্টার মোবাইল নাম্বার ওটিপি আসবে, সেই ওটিপি আপনি এখানে উল্লেখ করে দেবেন। তারপরে যে কিন্তু ভ্যালিডেট, এই ভ্যালিডেটে আপনি ক্লিক করবেন। আমাদের কিন্তু ওটিপি ভেরিফাই হয়ে গিয়েছে, আপনি দেখতেই পাচ্ছেন। তারপর নিচে রয়েছে কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট। তো আপনাদের অ্যাড্রেস কী রয়েছে, বর্তমান ঠিকানা, অ্যাড্রেস লাইন 1 ভিলেজ পোস্ট পুলিশ স্টেশন এগুলো উল্লেখ করবেন। অ্যাড্রেস লাইন 2তে ডিস্ট্রিক্ট, এরপর ওয়েস্ট বেঙ্গল লিখে দেবেন।
এরপরে কিন্তু পিনকোড, এখানে আপনি আপনার পিনকোড কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। তারপর আপনাদের কান্ট্রি কিন্তু অটোমেটিক চলে আসবে, স্টেট কিন্তু চলে আসবে। এরপর আপনি এখান থেকে ডিস্ট্রিক্ট কী রয়েছে তা সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে কিন্তু সাবডিভিশন, এখান থেকে আপনি সাবডিভিশন সিলেক্ট করবেন, আপনি সাবডিভিশন কী রয়েছে। এরপর আপনি শহরে থাকেন নাকি গ্রামে থাকেন, এখান থেকে রুরাল নাকি আরবান, তা আপনি আপনাদের অ্যাকর্ডিং সিলেক্ট করে নেবেন। তারপর নিচে রয়েছে কিন্তু ব্লক বা মিউনিসিপ্যালিটি অথবা মিউনিসিপ্যাল কাউন্সিলর, তো আপনাদের অ্যাকর্ডিং যা হয়ে থাকে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর আপনার ব্লকের নাম অথবা মিউনিসিপ্যালিটির নাম কী রয়েছে এখান থেকে আপনি তা সিলেক্ট করে নেবেন। তারপর যে ভিলেজ বা ওয়ার্ড, আপনাদের গ্রামের নাম কী রয়েছে অথবা ওয়ার্ডের নং কী রয়েছে সেটি আপনি এখানে উল্লেখ করে দেবেন। তারপর যে পোস্ট অফিস, এখান থেকে আপনার পোস্ট অফিস কী রয়েছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর নিচে আপনি চলে যান পুলিশ স্টেশন, এখানে আপনি আপনার থানা কী রয়েছে তা লিখে দেবেন। তারপর সেভ আর নেক্সটে আপনি ক্লিক করবেন। পরবর্তী ধাপ চলে আসবে, আমাদের ডাটা কিন্তু সেভ হয়ে গিয়েছে। এখন রয়েছে অ্যাপ্লিকান পার্মানেন্ট অ্যাড্রেস এবং ফ্যামিলি ডিটেলস। প্রথমত রয়েছে কিন্তু অ্যাপ্লিকান পার্মানেন্ট অ্যাড্রেস অর্থাৎ স্থায়ী ঠিকানা। যদি আপনি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই হয়ে থাকে তাহলে আপনি এখানে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস যে রয়েছে সেটি আপনি সিলেক্ট করবেন। এই যে প্রেজেন্ট অ্যাড্রেস এটি সিলেক্ট করুন, অটোমেটিক নিচের ঘরগুলো ফিল আপ হয়ে যাবে। আর আপনার যদি পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা হয়ে থাকে তাহলে আপনি এটি নট সেম যে রয়েছে, এই যে নট সেম আপনি উল্লেখ করে নেবেন, সিলেক্ট করবেন। এবার আপনার পার্মানেন্ট অ্যাড্রেস কী রয়েছে তা এখানে আপনি লিখে দেবেন। এরপর রয়েছে অ্যাপ্লিক্যান্ট আদার্স ডিটেলস। বলা হয়েছে কিন্তু অ্যাপ্লিক্যান্ট ইজ মাইনর অথবা স্টুডেন্ট। অ্যাপ্লিক্যান্টের বয়স কি 18 বছরের নিচে নাকি সেই অ্যাপ্লিক্যান্ট পড়ুয়া। যদি পড়ুয়া হয়ে থাকে কিংবা 18 বছরের নিচে হয়ে থাকে তাহলে আপনি এটা এখান থেকে ইয়েজ যে রয়েছে ইয়েজ আপনি করে দেবেন, তাহলে এটা কিন্তু অটোমেটিক হাইড হয়ে যাবে, নট অ্যাপ্লিকেবল চলে আসবে। আর যদি না হয়ে থাকে সেটা আপনি নো করে দেবেন। তারপর হচ্ছে কিন্তু ফ্যামিলি ডিটেলস, এই যে দেখতেই পাচ্ছেন অ্যাড ড্র রয়েছে, এই অ্যাড ড্রতে আপনি ক্লিক করবেন। তারপর বলা হয়েছে কিন্তু গার্জিয়ান ডিটেলস অ্যাড, ওকে রয়েছে ওকেতে আপনি ক্লিক করবেন। রিলেশনশিপ এখান থেকে আপনি সিলেক্ট করবেন কার নাম আপনি অ্যাড করতে চান। এখন আপনি এখানে আপনার বাবার নাম অথবা মায়ের নাম অথবা হাজব্যান্ড নেম উল্লেখ করে দেবেন। তখন ফাদার যে রয়েছে ফাদার্স আমরা সিলেক্ট করলাম। এরপর এখানে ফাদার্সের টাইটেল কী রয়েছে সেটি আপনি সিলেক্ট করে নেবেন। তারপর নাম কী রয়েছে তা আপনি এখানে উল্লেখ করে দেবেন। তারপর যে ওকেতে আপনি ক্লিক করে দেবেন। আপনাদের কিন্তু ফাদার্সের তথ্য অ্যাড হয়ে যাবে। এরপর যে সেভেন নেক্সটে আপনি ক্লিক করবেন। পরবর্তী ধাপ আপনাদের সামনে কিন্তু চলে আসবে। এরপর হচ্ছে কিন্তু ইনকাম ডিটেলস, মান্থলি ইনকাম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট। এখানে কিন্তু অ্যাপ্লিক্যান্টের মান্থলি ইনকাম উল্লেখ করতে হবে। এখন প্রশ্ন হলো যে অ্যাপ্লিক্যান্ট যে রয়েছে আবেদনকারী যার ইনকাম সার্টিফিকেট দরকার রয়েছে তিনি তো পড়ুয়া কিংবা 18 বছরের নিচে, তার কোনো ইনকাম নেই। সেক্ষেত্রে আপনার করণীয় কী রয়েছে? কোনো রকম চিন্তার কারণ নেই। এখানে আপনি যখনই ক্লিক করবেন দেখতেই পাচ্ছেন একটি পপআপ কিন্তু শো হচ্ছে। বলা হয়েছে ফর মাইনর অথবা স্টুডেন্ট ইউ নিড টু ইন্টার টোটাল ফ্যামিলি ইনকাম মান্থলি। এখানে আপনি কী করবেন, যদি আপনি 18 বছরের নিচে হয়ে থাকেন কিংবা একজন পড়ুয়া হয়ে থাকেন, আপনার যেহেতু ইনকাম নেই, আপনি এখানে আপনাদের পরিবার যে রয়েছে বাবা কিংবা মা যাদের ইনকাম রয়েছে আপনাদের পরিবারের ইনকাম আপনি উল্লেখ করে দেবেন। ওকে রয়েছে ওকেতে আপনি ক্লিক করবেন। এরপর আপনাদের পরিবারের মান্থলি ইনকাম কী রয়েছে তা আপনি এখানে উল্লেখ করে দেবেন। এরপর রয়েছে কিন্তু ডিটেলস বিজনেস অথবা সার্ভিস, আমাদের যেহেতু নেই আমরা এটা উল্লেখ করব না। এরপরে রিজন অফ অ্যাপ্লিক্যান্ট, আপনি কোন কারণে অ্যাপ্লাই করতে চাচ্ছেন ইনকাম সার্টিফিকেটের জন্য, আইটি রিটার্ন ফাইলের জন্য নাকি ইনকাম ট্যাক্সের জন্য নাকি আদার্স। আমাদের যেহেতু আদার্সে দরকার রয়েছে আদার্স আমরা উল্লেখ করলাম। এরপর কোন কারণে আপনি দরকার রয়েছে, স্কলারশিপের কাজে নাকি আপনাদের কোনো ফর্ম ফিলাপের কাজে নাকি অ্যাডমিশনের কাজে, যার জন্য আপনার দরকার রয়েছে সেটি আপনি এখানে উল্লেখ করে দেবেন। তারপর নিচে আপনি চলে আসবেন, রয়েছে কিন্তু সেভ, এই সেভে আপনি ক্লিক করবেন। সেভে ক্লিক করতে সেভ হয়ে যাবে। এরপর হচ্ছে প্রিভিউয়ে আপনি ক্লিক করবেন। প্রিভিউয়ে ক্লিক করতে আপনার সামনে পিডিএফ চলে আসবে। আপনি এটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। ওপেন যে রয়েছে ওপেনে ক্লিক করার পরে আপনি এটাকে ডাউনলোড করবেন। আপনার সামনে কিন্তু সেই পিডিএফ চলে আসবে। আপনি একবার দেখে নেবেন যে সব কিছু আপনার ঠিকঠাক রয়েছে কিনা। যদি আপনি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি এটি এখান থেকে ক্লোজ করে দেবেন। এরপর রয়েছে সাবমিট, এই সাবমিটে আপনি ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করতে আপনার সামনে কিন্তু ডকুমেন্টস আপলোডের অপশান চলে আসবে। এরপর দেখতেই পাচ্ছেন ডকুমেন্টস, রেসিডেন্সিয়াল প্রুফ, বসবাসের প্রমাণপত্র আপনি আপলোড করতে হবে। এখানে ডকুমেন্টস কিন্তু অ্যাপ্লিকেন্টের আপলোড করতে হবে। এই যে রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে আপনি কোন ডকুমেন্টস আপলোড করতে চান, আধার কার্ড নাকি ডোমিসাইল সার্টিফিকেট নাকি পাসপোর্ট নাকি এইচডির কাছ থেকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিয়েছেন নাকি ভোটার কার্ড নাকি ড্রাইভিং লাইসেন্স নাকি রেশন কার্ড নাকি গভর্নমেন্ট আইডি কার্ড নাকি ডিফেন্স আইডি কার্ড, যেটি আপনি দিতে চান সেটি আপনি এখানে সিলেক্ট করবেন। এই ডকুমেন্টসটি আপনাদের কাছে রয়েছে, তো আপনি আপনার অ্যাকর্ডিং তা সিলেক্ট করে নেবেন। এরপর সেই ডকুমেন্টসটিকে জিপিজি অথবা জিপিজি অথবা পিএনজি অথবা পিডিএফ ফরম্যাটে 150 কেবির মধ্যে অ্যাটাচ ফাইলে ক্লিক করে আপলোড করে দেবেন। তারপর যে ফটো, এখানে আপনি ফটো আপলোড করে দেবেন অ্যাপ্লিকেন্টের ফটো, সেই ফটো আপনাদের কিন্তু ইনকাম সার্টিফিকেটে চলে আসবে, যা জিপিজি অথবা জিপিজি অথবা পিএনজি ফরম্যাটে 1024 কেবির মধ্যে আপলোড করে দেবেন অ্যাটাচ ফাইলে ক্লিক করে। তারপর রয়েছে কিন্তু ইনকাম প্রুফ, এখানে আপনি ইনকাম প্রুফ আপলোড করতে হবে। এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন যে প্যারেন্ট অথবা গার্জিয়ান ইনকাম প্রুফ, স্যালারি সার্টিফিকেট, ইনকাম প্রুফ ফ্রম গ্রাম প্রধান বা মিউনিসিপ্যালিটি কাউন্সিলর। এখন আপনাদের প্রশ্ন আরও একটি রয়েছে কিন্তু এই ভিডিওর মধ্যে, যে আপনাদের যেহেতু ইনকাম নেই এখন আপনি এখানে কোন ইনকাম সার্টিফিকেট আপলোড করবেন।
আপনাদের কিন্তু ইনকাম সার্টিফিকেট নিতে হবে ফাদার্সের নামে বলতে আপনি যেহেতু একজন স্টুডেন্ট পড়ুয়া অথবা 18 বছরের নিচে একজন ব্যক্তি, আপনার কোনো ইনকাম নেই, আপনি যদি গ্রামে থাকেন তো গ্রামের যে প্রধান রয়েছে আপনি গ্রাম প্রধানের কাছে চলে যাবেন। সেখানে যাওয়ার পর আপনি যে ইনকাম সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটের মধ্যে প্রথমে অ্যাপ্লিকেন্টে মিস্টার মিসেসে আপনাদের নাম উল্লেখ করবে, এরপরে গার্জেন নেমে আপনাদের বাবার নাম উল্লেখ করা থাকবে, এরপরে অ্যাড্রেস এবং ইনকামটি উল্লেখ করবে, সেটিকে আপনি এখানে আপলোড করে দেবেন। যদি আপনি শহরে থাকেন তো মিউনিসিপ্যালিটির কাছ থেকে আপনি সেই বিষয়ে সার্টিফিকেটটি সংগ্রহ করবেন। অ্যাপ্লিকেন্টের প্রথমে কিন্তু আপনাদের নাম থাকবে সেই পড়ুয়া কিংবা সেই ব্যক্তির, এবং গার্জেনের ক্ষেত্রে আপনার অভিভাবকের নাম থাকবে এবং সেটিকে আপনি আপলোড করে দেবেন। এই জন্য আপনি কী করবেন, ইনকাম প্রুফ ফ্রম গ্রাম প্রধান অথবা মিউনিসিপ্যালিটি কাউন্সিলর এটি আপনি সিলেক্ট করবেন। এরপর আপনি 200 কেবির মধ্যে জিপিজি অথবা পিএনজি অথবা পিডিএফ ফরম্যাটে অ্যাটাচ ফেলে ক্লিক করে ডকুমেন্টস আপলোড করে দেবেন। তারপর ওই জন্য আদার্স রিলিভেন্ট ডকুমেন্ট যদি আপনার আরও কোনো ডকুমেন্টস থাকে যার সঙ্গে আপনার ফর্মের মিল রয়েছে, ধরুন আপনি আবারও কোনো ডকুমেন্ট আপলোড করতে চান তা আপলোড করতে পারেন অথবা আপনি ফাঁকা রাখবেন। তারপর আপনি নিচে দেখবেন আই অ্যাকসেপ্ট রয়েছে, এই বক্সে আপনি টিক মারে দেবেন। তারপর যে সেভে আপনি ক্লিক করবেন। সেভে ক্লিক করতে আপনার ডকুমেন্টস আপলোড হয়ে যাবে। এরপর যে সাবমিটে আপনি ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করে আপনার সামনে কিন্তু নাম্বার চলে আসবে, অ্যাকনোলেজমেন্ট নাম্বার, যেটি দিয়ে আপনি কিন্তু পরবর্তী স্ট্যাটাস চেক করতে পারবেন। এছাড়াও আপনি চাইলে কিন্তু আপনাদের যে সেখান থেকে সার্টিফিকেট রয়েছে ডাউনলোড কিন্তু করতে পারবেন। সার্টিফিকেট ডাউনলোড করে আপনি কী করবেন, ড্যাশবোর্ডে আপনি চলে আসবেন। ড্যাশবোর্ডে আসার পর আপনি দেখতেই পাচ্ছেন কতগুলো আপনি অ্যাপ্লাই করেছেন, কতগুলো আপনি অ্যাপ্রুভ রয়েছে, কতগুলো আপনি পেন্ডিং রয়েছে, তা আপনি এখানে কিন্তু দেখতে পারবেন। তো আপনি প্রথমে দেখে নেবেন যে আপনার আবেদন অ্যাপ্রুভ রয়েছে নাকি পেন্ডিংয়ে রয়েছে নাকি রিজেক্ট করা হয়েছে, তা দেখে নেবেন। তার পাশাপাশি আপনি এখানে স্ট্যাটাস চেক করতে পারবেন, যে দেখতেই পাচ্ছেন গোল আইকনটি রয়েছে, এই গোল আইকনে আপনি ক্লিক করবেন। ট্র্যাক কিজ স্ট্যাটাস, এই গোল আইকনে আপনি যখনই ক্লিক করবেন আপনার সামনে কিন্তু স্ট্যাটাস চলে আসবে এবং আপনাদের সার্টিফিকেট যখন অ্যাপ্রুভ হয়ে যাবে পাশে আপনি দেখতেই পাচ্ছেন ডাউনলোড অপশন রয়েছে, এর ডাউনলোড সার্টিফিকেট, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আপনার সার্টিফিকেট যে রয়েছে ডাউনলোড করে নেবেন।